তৃতীয় কথা। এবার আসেন লাস্ট কথা, ইংরেজিতে সবাই এই কথাটা আমরা জানি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি যতদিন এক থাকবো, একটা দলের ভিত্তিতে হবে না, কারণ এটা যেহেতু এলাকার কথা, এটা জামাত বা আওয়ামী লীগ বা বিএনপি কোনো ব্যানারে একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ একটা এলাকাতে সব মতের মানুষ থাকবে, সব ধর্মের মানুষ থাকবে। তো আমরা উন্নয়নের, এলাকার উন্নয়নের ব্যাপারে আমরা যেন সেই ইউনাইটেড হতে পারি, এক হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। শেয়ারও তার আছে নোয়া মার্কেট রিকশা চললে হইতে উন্নয়ন কিভাবে আর দেশ ইমাম সাহেব আছে আয়াত আল্লাহ না যাইয়া তাই যাইলো রাতে না তাই হারাম আদর্শন বেশি, প্রত্যেক দল আদর্শন আছে। আয় এনে দেখবটি আছে, কিন্তু দেব না গেলে হয়তো ভোট করা লাগবে, হয়তো আরো নাই আরো গেলে আসলে আমি সুন্নি ওয়াহাবি জামাত এগুলো বুঝি না, আমি মাথার টুপি বুঝি, মুকুট দাড়ি বুঝি, মুসলমান বুঝি, কোরআন হাদিস বুঝি, আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ নামে জমের দৃষ্টান্তদের বলেছিল 60টা জিনিসের সাথে লাগে থাকবেন, আল্লাহ, বাইতুল্লাহ, কালামুল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক শিক্ষিত হচ্ছি, শিক্ষিত হওয়া ছাড়া উন্নয়নের বিকল্প নাই। এটা বর্তমান যুগের গুগলের কথা, ল্যাপটপের কথা, মোবাইলের কথা। কিন্তু যখন আমাদের দেশের মানুষ শিক্ষিত ছিল না, সাগরের মাছ চাইতে একটু শিক্ষিত ছিল না, জমিনের শ্বাস গড়িতে একটু শিক্ষিত ছিল না, লবণের মাঠ গড়িতে একটু। এখন আছে না ব্যবস্থা থেকে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই রিজিকের দায়িত্ব কিন্তু মনে রাখতে হবে, আমার জব আমাকে দিচ্ছে না, সম্মান শুধু জব দিয়ে হয় না। তারপরে এলাকায় আমরা দেখি, আগে দেখতাম না যে আমাদের সময় আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, আমরা মনে করি আমার দলই শুধুমাত্র দল, মানে কোনো দলই নেই পৃথিবীতে, এবং আমার দল যা করবে সব দলই। এলাকায় আমার দল কিসে? এলাকায় আমার প্রথম নম্বর পরিচয় হচ্ছে আমি এলাকার সন্তান। এই এলাকার যত মানুষ আছে সব আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার বাবা, কেউ আমার বন্ধু প্রতিজন। সুতরাং এলাকার যে রাজনীতি সেটা হবে সমাজ সেবামূলক রাজনীতি। এর বাইরে, এই পথের মধ্যে, এই পথের বাইরে আমার আর কোনো আইডেন্টিটি থাকবে না। সুতরাং এলাকায় আমরা সবাই সংঘবদ্ধ হবে, যে ন্যায়ের পক্ষে যে কথা বলবেন আমি তার পক্ষে কথা বলবো, অন্যায়ের পক্ষে যে কথা বলবো তার বিরুদ্ধে কথা বলবো। যে সবসময় অন্যায় করে একবার যদি সে ন্যায়ের পক্ষে কথা বলে তার পক্ষে কথা বলার জন্য প্রস্তুত আছি। এই নিয়ে তোমাদেরকে বড় হতে হবে। সর্বশেষ যে আমাদের মনে রাখতে হবে, এলাকাতে আমরা থাকবো, দিন শেষে কারোর কষ্টের কারণ যেন আমরা না হই, ছোট বড় কারো কষ্টের কারণ যেন আমরা না হই। আমি কারো উপকার করতে পারবো না, অন্তত পক্ষে কারো কষ্টের কারণ যেন আমি অন্তত না হই, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। সুতরাং এলাকার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতার যদি প্রয়োজন পড়ে, আমার যদি সুযোগ থাকে, আপনার যদি সুযোগ থাকে, সেই সুযোগটা সর্বোচ্চ কাজে লাগাতে হবে। আমার এলাকার ভাই হিসাবে, রাজনৈতিক পরিচয় হিসাবে আমার এলাকার ভাই, আমি যখন মারা যাব আমার লাশের কাটিয়ে সে বহন করবে, আমি যখন মারা যাব আমার জানাজায় সে অংশগ্রহণ করবে। এই নিয়মের ভিত্তিতে আমাকে আপনাকে এক করতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যে উদ্দেশ্যে এই আয়োজনটা